নমস্কার, সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমন ধানের বীজতলা সম্পর্কে দু চারটে কথা বলবো আমি। মানে পরিস্থিতি এবছর এমন, বর্ষাটা আগে এসছে, তাছাড়া নিম্নচাপ গেল, জোড়া অক্ষরেখা, তারপর আবার ওই মৌসুমি অক্ষরেখা, এই নিয়ে মানে দুটো সাঁড়াশি আক্রমণে বলতে পারেন। বৃষ্টিটা কয়েকদিন হলো, আবার এখন বৃষ্টি চলবে বলছে। এই বৃষ্টির মাঝেই কিন্তু আমি ভিডিও করে জানাচ্ছি। আমি ভিডিও করছি আজকে 23 তারিখ, কিন্তু 8ই আষাঢ় সকালবেলা একটু ভিডিওটা করছি বৃষ্টিটা থেমে যাওয়ার পরে। যাই হোক, মাঠের পরিস্থিতিটা বলি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম চাষিরা বলছে, পূর্ব মেদিনীপুর থেকে বলছে যে আমাদের বীজতলা লাল হয়ে যাচ্ছে। এখন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, যারা আমরা উপকূলে আছি, আমাদের নোনা সমস্যা হতে পারে, নোনার জন্য লাল হতে পারে, রোগের জন্য লাল হতে পারে, গাছ খাবার আপটেক করতে পারছে না, লাল হতে পারে। তবে সম্ভবত নোনা সমস্যা হবে না, কারণ বৃষ্টি পড়ছে তো নোনা নিচে, মাটি নিচে নুন চলে যাবে, ওই জন্য হচ্ছে না। আমি বলবো ওনাকে কম পয়সার ওষুধ M45 যেটা আলুতে দেন, প্রতি লিটার জলে M45, ম্যানকোজেব 75%, 2.5 গ্রাম। এর অনেক কাজ, হাসবেন না কেউ, যারা ব্যবহার করেনি তারা বুঝতে পারেনি যে ধানের কাজ কী। তাহলে প্রতি লিটার জলে 2.5 গ্রাম। আর চিলেটেড জিঙ্ক 12%, 33% আছে মহাজিঙ্ক। এই নাগার্জুনা বের করেছে, কেউ বের করেছে 22% জিঙ্ক। মাথা খারাপ করে দেবে আপনাদের। আপনি নেবেন 12%, ইরিটিএ ফর্মে আছে, ইথিলিন ডাইটেট্রাসিটেট। যাই হোক, ওই 12% জিঙ্ক প্রতি লিটার জলে 1.5 গ্রাম, আর 2.5 গ্রাম হচ্ছে আপনার M45 পাউডার মিশিয়ে স্প্রে করুন। দেখবেন 3-4 দিন পর থেকে তোলার পরিবর্তন হয়ে যাচ্ছে। চলে আসছি আমি এখন হুগলির একরকম চিত্র দেখাবো। পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুরের শেষের দিকে, ঘাটাল বাদ দিয়ে। মানে আমি বলতে যাচ্ছি ওই চন্দ্রকোনা রোড, গড়বেতা, আনন্দপুর, শালবনী ইত্যাদি ইত্যাদি এইসব দিকে, বা আপনার সাম পার্ট অফ আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এরা কিন্তু পশ্চিম বর্ধমান, এরা কিন্তু এত সমস্যায় নেই। মানে জল হলেই কিন্তু সমস্যা চলে যাচ্ছে। হুগলির ছবি দেখুন, দেখুন এই দূরে ধান, শুকনো ধান পড়েছিল, দেখুন সব জল একদিন বসে গেলে দেখুন শুকনো হয়ে যাচ্ছে। এই দেখুন পরপর জমি দেখাচ্ছি, দেখুন এই জমিগুলোতে সব শুকনো ধান পড়েছে, এদের কোনো সমস্যা নেই। দেখুন একবার এরা কীভাবে ধান ফেলছে, দেখুন একবার। আবার দক্ষিণ 24 পরগনার ছবি দেখুন, এই একটা বীজতলা এরা অনেক আগে ফেলেছিল, ডুবেছিল। আবার এই জলটা দুদিন একটু কম হতে উঠছে, কিন্তু হাফ তলা কেটে গেছে। এদিকটা খুব ঘন করে ফেলেছিল, সেদিকটা উঁচু, কিছুটা তলা হয়েছে, কিন্তু এখান থেকে বাকি এই জমিটা দেখুন অর্ধেক তলা হবে, অর্ধেক মাত্র বীজতলা হবে। এই দেখুন ধান ফেলেছে বীজতলা। আমি দক্ষিণ 24 পরগনার ফলতা ব্লক দেখাচ্ছি। আমি বৃষ্টি পড়ছে, মাঠে এসে আমি ভিডিও করছি। দেখুন জলের তলায় বীজতলা পড়ে আছে, যারা একটু আগে পড়েছিল সূর্যাকা হয়ে আছে, আমি পরপর দেখাচ্ছি। এই দেখুন এরকম যদি আবার জল হয়, কতদিন বীজতলা সহ্য হবে? কোথায় ছেঁচবে, কোথায় লোক, সব গোটা মাঠ ডুবে আছে, কোথায় জল ছেঁচে বের করতেও পারছে না। আবার নতুন করে হাল হচ্ছে একদম চড়া উঁচু জমির দিকে, সেখানে ওই মানে কাদানো বীজতলা বা পেকে বীজতলা ফেলার জন্য রেডি হচ্ছে। আমার বীজতলা দেখুন, আমার জমি এটা দেখুন, কত আগে ফেলেছিলাম। এই দেখুন অর্ধেক নষ্ট হয়ে গেছে, কি হবে? কত ধান ফেলা, কটা ধানের তলা হবে, এই দেখুন একবার কি অবস্থা হয়ে গেছে। দেখুন একবার আমার জমি দেখুন একবার। এটা ছিল কিন্তু নিচু জমির জন্যে আমি আগে বীজতলা ফেলেছিলাম। এটা ছিল আপনার উৎকল 4, মালি 4, SS4, এই 4 জাতীয় ধান। অর্থাৎ এখানে দীর্ঘমেয়াদী ধান, অঘ্রাণ মাসের শেষে কাটা হবে, ভাদমুড়ি 2 হয়, মানে পৌষ মাসের 1-2 তারিখে কাটলে ভালো হয়। নিচু জায়গা বলে আমরা এগুলোতে চাষ করি, আগে ধান ফেলি। আগে ফেলেও দেখুন একবার জলে ডুবেছিল 1 সপ্তাহ, তারপরে একটু একটু উঠেছে, সুর জায়গা হয়ে কটা তলা হবে, হাফের বেশি কেটে গিয়েছে। দেখুন একবার জলে ডুবেছিল কতদিন, তারপর উঠছে। দেখুন কি অবস্থা, দেখুন একবার। আমরা তো একদম গাড্ডায় আছি গো, একদম গাড্ডায়, আমার তলা ডুবে গেছে। আবার দেখুন ধান নিয়ে ভেজানো দেখে আবার ফের এই G4, মালি 4, বা যেটা আমি বলছিলাম উৎকল 4, অর্থাৎ 4 জাতীয় ধান, যেগুলো খুব গভীর জমিতে হয়, আবার আনা হচ্ছে, ভেজানো হবে। আনা হয়েছে G4, এই ধানগুলো আবার ফের নতুন করে ভেজাতে হচ্ছে বীজতলার অবস্থা দেখে। এই বসুন্ধরা কোম্পানির আমি এনেছি দুধেশ্বর ধান, সরু ধান, আর মোটা ধানটার জন্যে ওই উৎকল 4 বা মালি 4 বা SS4 এই ধানটা আনা হয়েছে। এইগুলো আবার এখন পেকে বীজতলা করা হবে, বা কাদানো বীজতলা বলে অনেকে, কাদানো বীজতলা করা হবে, ইত্যাদি ইত্যাদি। এবং অনেকের এই বিপদের মধ্যে পড়ে গেছে, আমাদের মতো দক্ষিণ 24 পরগনার চাষি, উত্তর 24 পরগনার চাষি, পূর্ব মেদিনীপুরের চাষিরা, হাওড়ার চাষিরা, অনেকে এরকম বিপদের মধ্যে পড়ে গেছেন। যা তলা হয়েছিল তার উপর জলে ডুবে আছে 1 সপ্তাহ, হয়ে গিয়ে অর্ধেক তলা হবে, অর্ধেক তলা নষ্ট হয়ে যাবে, বীজতলা কম পড়ে যাবে।
কিন্তু ঘাবড়াবেন না। আজকে তো 8 তারিখ, অম্বুবাচী চলছে। এখন হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা এখন মাটিতে হাত দেবো না বা কর্ষণ করবো না। ঠিক আছে, অম্বুবাচী কেটে যাক আর 2 দিন পরে। তারপরে অজস্র টাইম আছে, এখন অনেক সময় আছে আমন ধানের কাদা বীজতলা বা পেকে বীজতলা করার। ঘাবড়াবেন না। এটা যদি আষাঢ় মাসের শেষে কি কাণ্ড হতো যে টানা বীজতলা ফেলতে পারছেন না, তখন একটু সমস্যা পড়ে যেত। এখন অনেক সময় আছে। এখন তো হুগলির অর্ধেক চাষি ধানই ফেলেনি। আমি যে 50 বিঘে জায়গায় ধান চাষ করতে যাচ্ছি যমুনা, আমি বলেছি, আমি দেখাবো ভিডিওতে, আমরা তো এখন বীজতলাই ফেলিনি। অসুবিধা কিচ্ছু নাই, কোনো অসুবিধা নেই। তা সুতরাং ঘাবড়াবেন না। খরচাটা একটু বাড়লো, 2বার করে বীজতলা ফেলতে হবে। আর যাদের সুর জায়গা হয়েছে আমি দেখাবো ভিডিওতে, যাদের সুর জায়গা হয়েছে, ওই মানে ধান গাছ তো ওটা তো কি বলবো, এরা হচ্ছে সেমি অ্যাকোয়াটিক প্ল্যান্ট। এরা মানে ডুবে ভেসে উঠবে সাঁতার কেটে। যাদের সুর জায়গা হয়ে আছে তাদেরকে অনুরোধ করবো ওই জিনিস একদম কম পয়সা দেবেন। অত নেটিভ দিতে যেতে হবে না, অত দামি ওষুধে কিছু যেতে হবে না, কারো কথা শুনতে হবে না। M45 দেন না, M45 অনেক কাজ আছে গো। M45 মানে ইন্দোফিল M45, ডাইথিন M45, ম্যানকোজেব 2.5 গ্রাম, তার সঙ্গে কিন্তু জিঙ্ক দিতে হবে 1 থেকে 1.5 গ্রাম। জিঙ্ক দিয়ে স্প্রে করুন বীজতলাতে, দেখবেন ধীরে ধীরে আবার সুন্দর হয়ে সবুজ হয়ে সুন্দর হয়ে যাচ্ছে। যাদের সুর জায়গা হয়েছে মারবেন না, ওতেই হবে, ওই তলা হবে। আর ডিএপিটা একটু ছড়িয়ে দেন, দিলে দেখবেন মানে আপনার তলা দেখা যাচ্ছে পাতলা, দেখবেন গাছ মোটা হয়ে গিয়ে গাছ গড়ে যাবে। যা আশা করছেন জমির প্রায় কাছাকাছি ঢাকা হয়ে যাবে। কাছাকাছি বলছেন যে যদি সাপ পাউডার গোলা জলে মানে শোধন করতে চাচ্ছে, পেকে বীজ কাদানো বীজ ফেলবে তো, সাপ পাউডার গোলা জলে আমি যদি মানে 1 রাত ভিজিয়ে রাখি, তাহলে ক্ষতি হবে কিনা? কোনো ক্ষতি হবে না। তবে নিয়ম হলো কি, বিশ্বশোধন করার নিয়ম হলো কি, যে জলটা আজকে ভেজাচ্ছেন সেই জলটা মানে এখন তো কম দিনে 20 ঘন্টা 22 ঘন্টা ভেজালি হয়ে যাবে, 24 ঘন্টা। সেই জলটা মোটামুটি 15-16 ঘন্টা পর ফেলে দিয়ে আবার নতুন জল দিয়ে তার মধ্যে বীজ শোধন করার যে পাউডারগুলো, সাপ পাউডার দিলে হবে, ইন্দোফিল M45 দিলে হবে, ম্যানকোজেব দিলে হবে, আপনার কি বলবো কার্বেন্ডাজিম দিলে হবে, 1 থেকে 2 গ্রাম করে 2.5 গ্রাম করে দিয়ে সেই জলেতে বাকি ওই 4-5 ঘন্টা 6 ঘন্টা ভিজিয়ে রাখলে সব থেকে ভালো। এইটাই বিজ্ঞান বলছে, যে শেষের দিকে যেন ভিজিয়ে রাখে, মানে ছত্রাকটা যেন মরে যায় আর কি। যে ওই যেখান থেকে অঙ্কুরটা গজাবে, সেই অঙ্কুর গজানোর কাছে ওখানে ছত্রাক থাকে, ছত্রাকটা যেন নষ্ট হয়ে যায়। এটা করলে সব থেকে ভালো, প্রথম থেকে না দিয়ে। তার যে প্র্যাকটিস করছেন কোনো অসুবিধা নেই, সেইভাবে বীজটা শোধন করে তারপরে জাঁক দেবেন বা অঙ্কুর করার জন্য যে পদ্ধতি নিতে হয় সেটাই করবেন। এই একটা বললাম, আর বিস্তারিত জানাচ্ছি না। তবে এখন ঘাবড়াবেন না, হাউতাস করবেন না যে গেল আমাদের এদিকটা আয়োজন নেই। হুগলিতে চাষিরা কিচ্ছু এসব ভাববেন না, বা বর্ধমানে যারা আছে তাদের এখন বীজতলা অনেকের পড়েনি, বীজতলা ফেলার এখন অনেক সময় আছে। কাদানে বীজতলা হবে তো অসুবিধা কী আছে? যাক, আর বিস্তারিত যাচ্ছি না, এইভাবে এগিয়ে চলুন, ঘাবড়াবেন না, এইভাবে কিন্তু চাষ করুন। সমস্যা থাকলে জানাবেন। নমস্কার, জেনে শেষ করছি, ধন্যবাদ।